বাংলাদেশে সবসময় সরকার এবং রাষ্ট্র নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল এবং বর্তমানেও ব্যর্থ আছে। পোশাক তো কখনোই ধর্ষণের কারণ হতে পারে না, কারণ আমরা দেখেছি শিশু থেকে শুরু করে ৭৬ থেকে ৮০ বছরের বৃদ্ধাদেরকেও ধর্ষণ করা হয়। আমরা দেখেছি হিজাবি তনুকেও যেমন ধর্ষণ করা হয়েছে, আমরা দেখেছি একজন লিবারেল পোশাকধারী মেয়েকেও ধর্ষণ করা হয়। আমরা ভেবেছিলাম এবারে নারী দিবসটা হবে সেলিব্রেশনের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমারই বোন, ছোট বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আজকে নারী দিবস বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায়, কারণ এই বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, এই রাষ্ট্র প্রমাণ করে দিয়েছে তারা নারীকে মানুষ হিসেবে নিরাপত্তাটাও দিতে পারে না। সুতরাং আমরা মনে করি নারীর সর্বপ্রথম নারীকে মানুষ হিসেবে নিরাপত্তাটা দিতে হবে, তাকে যে ঘরের ভিতরেই ধর্ষণ করে মেরে ফেলা হবে না, এইটুকু নিরাপত্তা নারীকে দিতে হবে। না, পোশাক তো কখনোই ধর্ষণের কারণ হতে পারে না, কারণ আমরা দেখেছি শিশু থেকে শুরু করে ৭৬ থেকে ৮০ বছরের বৃদ্ধাদেরকেও ধর্ষণ করা হয়। আমরা দেখেছি হিজাবি তনুকেও যেমন ধর্ষণ করা হয়েছে, আমরা দেখেছি একজন লিবারেল পোশাকধারী মেয়েকেও ধর্ষণ করা হয়। মূলত বিষয়টা যেখানে নারীকে একটা অবজেক্ট হিসেবে দেখা হচ্ছে, একটা ভোগের বস্তু হিসেবে দেখা হচ্ছে, এটা তো ম্যাটার করে যে সে কি পরে আছে, তাকে দেখাইতে হয় ভোগের বস্তু হিসেবে। সেই ক্ষেত্রে তাকে ধর্ষণ করবে, তার উপর ক্ষমতা চর্চা করবে, এটাই এই ধরনের ধর্ষকামী বা নিপীড়কের মন মানসিকতা। আমি মনে করি নারীরা কখনোই সেফ জোনে ছিল না, এই রাষ্ট্র কখনোই আসলে নারীদেরকে সেফ জোন দিতে পারিনি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটা দাবি করব যে আমরা যেই জুলাই গণঅভ্যুত্থান এই নারীদের কারণে সফল হয়েছে, সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব এখন অনেক বেশি বর্তায় এই ইন্টারিম গভর্নমেন্টের উপর, এবং আমরা তাদেরকে সেই দাবি জানাবো যেন তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার মাধ্যমে সারা দেশে এই দৃষ্টান্ততা স্থাপন করে যে এই ধরনের ধর্ষণ বা নিপীড়নের ঘটনা ঘটলে কাউকে এক চুলো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে সবসময় সরকার এবং রাষ্ট্র নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল এবং বর্তমানেও ব্যর্থ আছে। আমরা চাই যথাযথ যে আইনটা আছে সেটা প্রয়োগের মাধ্যমে এই নারীদের প্রতি যে সহিংসতা, নারীদের প্রতি যে অত্যাচার এবং নিপীড়ন করা হয় সেটিকে দূর করার একমাত্র উপায় এই আইনটার প্রয়োগ করা। আমরা দেখেছি এই আইনটা শেখ হাসিনার আমলেও ছিল, কিন্তু সেটা প্রয়োগ করা হয় নাই। আমরা দেখছি যে তনু হত্যার বিচার হয় নাই, আমরা দেখছি যে বসুন্ধরার যে মালিক তারও বিচার করা হয় নাই, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ধর্ষককে ছেড়ে দেওয়া, এই যে ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত পুরুষকে যে কখনো বিচারের আওতায় আনা হয় না, এই বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে শেখ হাসিনার আমলেও ছিল, এখনো আছে। আমরা চাই এটাকে উত্তরণের একমাত্র উপায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।